আলোচ্য বিষয়, গত জুমা থেকে আমরা জাহান্নামের ভয়াবহ বিস্তারিত আলোচনা করে আসছি। আজকেও জাহান্নামের কিছু অংশ আলোচনা করা হবে কোরআনে কারীম থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়ে আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে পৃথিবীর মানব এবং জিন, আমি দুই জাতিকে একটাই মাত্র কারণ, একটি উদ্দেশ্য, তারা আমার গোলামি করবে, তারা আমার দাসত্ব করবে, আমার আনুগত্য করবে, আমার ইবাদত করবে। আর যারা আমার বিধানকে লঙ্ঘন করবে, আমার কোরআনকে অস্বীকার করবে, যারা কোরআনের আইন বিধান মেনে চলবে না, তাদের জন্য আমি জাহান্নাম রেখেছি। কন্যা নাউযুবিল্লাহ। আর যারা মেনে চলবে তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসা 56 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনা বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা কাফের, যারা আমার আয়াতকে অস্বীকার করেছে, আমার কোরআনের বিধান, কোরআনের আয়াতকে যারা অস্বীকার করেছে, সাওফা নুসলিহিম নারা, তাদেরকে আমি জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইব, জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনা জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে যখন তার চামড়া, দুষ্ট চামড়া যখন জ্বলছে যাবে, চামড়া যখন পুড়ে যাবে, এরপরে বাদদালনাহুম জুলুদান, পুনরায় আবার নতুন করে চামড়া হয়ে যাবে। চামড়া যখন কষে যাবে, আবার নতুন করে চামড়া হবে, আবার নতুন করে শরীরে চামড়া হবে, আবার তাকে জাহান্নামের আগুনে এইভাবে দগ্ধ করা হবে, জ্বালানো হবে, যেন জাহান্নামের তীব্র আগুন সে মজা টের পায়। জাহান্নামের আযাব যেন আরো বেশি শাস্তি যেন অনুভব করতে পারে, সেই জন্য জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে চামড়া জ্বলতে যাবে, আবার নতুন চামড়া জ্বালাবে, আবার জ্বলতে যাবে। এইভাবে তাদের শাস্তি হবে। শাস্তি থেকে তারা কখনো রক্ষা করতে পারবে না। কারা? যারা আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করেছে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ভিতরে এরকম শাস্তি রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহাফের 49 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবুদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলু ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরান ওয়ালা ইযলামু রাব্বুকা আহাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেদিন পাপিষ্ঠদের আমলনামা দেওয়া হবে, যারা মুজরিমিন, যারা পাপী, আমলনামা যখন তাদেরকে দেওয়া হবে, আমলনামা
এবং অপরাধীদেরকে যখন একত্র করা হবে, যারা অপরাধী, যারা মুজরিম, যারা পাপী, তারা আতঙ্কের মধ্যে, ভয় ভীতির মধ্যে থাকবে। কিসের মধ্যে থাকবে? ভয় ভীতি, আতঙ্ক হয়ে যাবে। জাহান্নামের সেই আমল নামা দেখে তারা ভয়ে অস্থির হয়ে যাবে, আতঙ্ক হয়ে যাবে। এবং তারা বলবে, তারা বলবে, ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, জীবনে যত অপরাধ করেছি, ছোট গুনাহ এবং বড় গুনাহ সবগুলোই লিখে রেখেছে। মালি হাযাল কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু, ছোট ছোট গুনাহগুলো লিখে রেখেছে, সেই কিতাবের মধ্যে উঠেছে ছোট গুনাহ এবং বড় গুনাহ, জীবনের যত কাজ করেছে, জীবনের যত গুনাহ করেছে, ছোট্ট গুনাহটাও আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আকারে দেখাবেন। তখন বলতে থাকবে, হায় আফসোস, এই কেমন কিতাব, রাতের আড়ালে গুনাহ করেছি। আমাদের দেশে কিছু নেতা আছে, ভাষণ দেওয়ার সময় করে সন্ত্রাস মুক্ত সমাজ চাই, সন্ত্রাস মুক্ত হোক এই দেশ, শান্তি প্রতিষ্ঠা করতে চাই। আসলে ওরাই ফাঁসা সৃষ্টিকারী, গোপনে ওরাই সন্ত্রাস পালে। রাতের অন্ধকারে কি করেছে? সুদের টাকা, ঘুষের টাকা টেবিলের নিচ দেও যদি নিয়ে যায়, এমন কাউকে কঠোর কথা বলেছে, যত কথা বলেছে, যত পাপ করেছে, ছোট গুনাহ এবং বড় গুনাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল করে তুলবেন এবং সে বলবে, মানি হাযাল, কি এমন কিতাব, ছোট বড় একটি গুনাহ তো বাদ যায় নাই। আল্লাহু আকবার, একটি গুনাহ বাদ যায় নাই। ওয়া ওয়াজাদু মা আমিলু ওয়া লা ইযলামু রাব্বুকা আহাদা, এবং ওদের কৃত কর্ম তাদের সম্মুখে প্রস্তুত করা হবে। তাদের রব তাদের প্রতি সামান্য জুলুম করবেন না, যা করেছে তাই পাবে। অন্য আয়াতে আছে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, কিতাব যখন হাতে দেওয়া হবে, তোমার কিতাব, তোমার আমলনামা দেওয়া হলো, তোমার কিতাব, তোমার ডায়েরি আজকে নিজেই পড়ো। তুমি জাহান্নামী না জান্নাতি, আজকে তুমি নিজেই বিবেচনা করো, জান্নাতি না জাহান্নামী, তোমার হিসাব তুমি নিজেই করো। আমলনামা দেও, কিতাবটা যখন দেওয়া হবে, ইকরা কিতাবাকা, কিতাব যখন দেওয়া হবে, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তো হিসাব নিকাশের জন্য তুমি যথেষ্ট। কে বলবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হিসাব নিকাশের জন্য তুমি যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সুন্দর করে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ যখন, অপরাধীরা, পাপীরা যখন একত্র হবে, জাহান্নাম থেকে বাঁচার জন্য বহু চেষ্টা করবে এবং মুক্তিপণ দিয়া নিজের ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, ভাই বোন, আত্মীয় স্বজন, তাম দুনিয়ার সকলকে যদি মুক্তিপণ দিয়া যদি সে জাহান্নাম থেকে বাঁচতে চাইতো, কিন্তু আসলে বাঁচতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কথা সুন্দর করে সূরাতুল মাআরিজের মধ্যে তুলে ধরেছেন, ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। মুসলিমরা যখন, গুনাহগার পাপীরা যখন মুক্তিপণের জন্য, আল্লাহ এই জাহান্নামের
শাস্তি থেকে আমাকে বাঁচাও, বিনিময় আমার সন্তানকে জাহান্নামের আগুনে দাও। ওয়া সাহিবাতিহি ওয়া আখি, বিনিময় আমার ভাই অথবা আমার স্ত্রীকে জাহান্নামে দাও, তাদেরকে জাহান্নামে দিয়া মুক্তিপণ দিয়া আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো। এরপরে বলবেন ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবিহি ওয়া মান ফিল আরদি জামিআ, তামাম দুনিয়ার সকল মানুষকে জাহান্নামে দাও, তামাম দুনিয়ার সমস্ত মানুষকে জাহান্নামে দিয়া মুক্তিপণ নাও, আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো। কে বলবে? পাপীরা। ছেলে মেয়ে পরিবার পরিজন এবং দুনিয়ার সব কিছুর বিনিময় যদি জাহান্নাম থেকে বাঁচতে পারতো, তাহলে সব কিছু মুক্তিপণ দিয়ে সে নিজে বাঁচত। কিন্তু আল্লাহ তাআলা বলেন কাল্লা ইন্নাহা লাযা, না না, কখনো না, বাঁচতে পারবে না। নাযাআতাল লিশাওয়া, জাহান্নাম ডাকবে, এই সত্য প্রত্যাখ্যান করে বিমুখ হয়েছিল। তাদরুমান আদবারা তাওয়াল্লা, এবং অগ্নি শিখা, সেখানে অগ্নি এবং চামড়া যখন ঝলসিয়ে দিবে, জাহান্নাম ডাকবে বারবার সত্য প্রত্যাখ্যান করে। যারা সত্যকে প্রত্যাখ্যান করেছিল, বিমুখ হয়েছিল সত্য থেকে, তাদেরকে জাহান্নামের আগুনে এইভাবে জ্বালাবে। জাহান্নামের ভয়াবহ অবস্থা। মানুষ কিয়ামতের ময়দানে বাঁচার জন্য চেষ্টা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটি নয়, দুইটি নয়, তিনটা সাক্ষীর মাধ্যমে প্রমাণ করে এরপরে তাকে জাহান্নামে দিবেন। সে অস্বীকার করবে। জাহান্নামের ভয়াবহ অবস্থা দেখে বলবে আল্লাহ আমি এগুলি করি নাই, তোমার ফেরেশতারা বানিয়ে বানিয়ে এগুলি লিখেছে, আমি তো এত পাপ করি নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সে যখন অস্বীকার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের মধ্যে বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জবানটাকে বন্ধ করে দিবেন, জবানকে বন্ধ করে দিবেন। তখন তার হাতে কথা বলবে, পায়ে কথা বলবে। দেখেন, হাত পাও এইগুলো আমার বিরুদ্ধে চলে যাবে। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আপনটা কে হবে? নিজেই তো নিজের শরীরের চামড়া বিরুদ্ধে চলে যাবে, হাত বিরুদ্ধে চলে যাবে, চোখ, এই কান, যা আছে অঙ্গ প্রত্যঙ্গ গুলি বিরুদ্ধে সাক্ষী দিবে। চোখ বলবে আল্লাহ কই হারাম, চোখ দিয়া সারা রাত ভর হারাম জিনিস দেখেছে, নেকের ছবি দেখেছে, অশ্লীল বেহায়াপনা খারাপ ছবি দেখেছে, সিনেমা দেখেছে, বিভিন্ন ধরনের খারাপ জিনিস দেখেছে। এই চোখ দিয়া বেগানাময় লোকের চেহারা দেখেছে। চোখে সাক্ষী দিবে, হাতে সাক্ষী দিবে আল্লাহ এই হাত দিয়া করোনার স্পর্শ করেছে, এই হাত দিয়া আমাদের মদ পান করেছে, এই হাত দিয়া মানুষকে জুলুম নির্যাতন করেছে। বলে নাই কিভাবে জুলুম নির্যাতন করেছে বাংলাদেশে? সেই ভারতের সেবাদাসী ফেসিবাদী হাসিনা, ভারতের রহিনী বাংলাদেশের নিরহ মানুষদেরকে শেষ পর্যন্ত নিরস্ত্র ছাত্রদের উপর নির্মম ভাবে হেলিকপ্টার দিয়েও গুলি চালাইছে। এই হাত কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ গো, এই হাত দিয়া মানুষকে জুলুম করেছে, অত্যাচার করেছে। পাও সাক্ষী দিবে, পাও বলবে পা দিয়া হেঁটে হেঁটে গানের আড্ডাখানায় গেছে, চিনার আড্ডাখানায় গেছে। এখনো কিছু মুরব্বী মানুষ গানে চায়, গান মৌলবীরা এগুলি কই পাইব? বয়াতিরা যা কয় নাউজুবিল্লাহ। তাহলে বয়াতিরা ইমান রাখে না খেলে কি? বাংলাদেশের মসজিদ যদি বয়াতিরাই দখল করতো, তারা যদি কোরআনের কথা কইতো। হাত পাও সকলে যখন বিরুদ্ধে চলে যাবে, এরপরে আরেকটা সাক্ষী দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কোরআনে কারিমের আল্লাহ পাক মানুষের নামে এবং বামে ফেরেশতা নিয়োগ করে রেখেছেন।
আল্লাহ তাআলা বলেন ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। তোমার ডানে এবং বামে ফেরেশতারা নিয়ন্ত্রণ করছে তুমি কোথায় যাও, কি করো, কার সাথে কি বলো, রাতের অন্ধকারে তুমি কি করো, সব ফেরেশতারা লিখে রাখে। কি কোন ফেরেশতারা জানে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোন কথা বলে না যা ফেরেশতারা লিখে না রাখে। যা বলে সব কিছুই ফেরেশতারা কি রাখে, লিখে রাখে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ফেরেশতার মাধ্যমে সাক্ষী দিবেন, এরপর আরেকটা সাক্ষী দিবেন। মানুষ যে জায়গায় দাঁড়িয়ে পাপ করেছে জায়গাও সাক্ষী দিবে, এই জমিন সাক্ষী দিবে। সূরাতুল জিলজালের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলেন, ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা, যখন সব জিলজালা হয়ে যাবে, এমন ভূমিকম্প আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন, মাটি উলটপালট হয়ে যাবে। ভূমিকম্প যখন শুরু হয়ে যাবে, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, মাটির ভিতর থেকে মাটি সবকিছু আটকায়া দিবে, ভূমি করে দিবে, সবকিছু বের করে দিবে। তখন মানুষ বলবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, হায় কি হলো, এ কি হলো, এ কি হলো, হায় হায় যখন করতে থাকবে, তখন মাটি থেকে জবাব আসবে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। এই জমিনে সাক্ষী দিবে, এই নাফরমান নিকৃষ্ট কর্মমুক্ত নালায়েক, তোর জন্য আজকে আমি জমিন কাঁপতেছি। জমিনে সাক্ষী দিবে, এই সময় যে জমিনে দাঁড়ায়া পাপ করেছে, জিনা করেছে, চুরি করেছে, দর্শন করেছে, মানুষদেরকে নির্যাতন করেছে, জমিনেও সাক্ষী দিবে। তখন তো আর বাঁচার কোনো উপায় নাই। বলবে হায় হায় আফসোস, হায় আফসোস, আফসোস করে কোনো লাভ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে তাদেরকে যখন নিক্ষেপ করা হবে, জাহান্নামের কোন সংকীর্ণ স্থানে যখন তাকে নিক্ষেপ করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নামে যাওয়ার আগে সূরাতুল ফুরকানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 12 নম্বর আয়াতে তুলে ধরেছেন কথাটা, ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামি'উ লাহা তাগাইয়ুযান ওয়া যাফীরা। দূর হতে অগ্নি যখন ওদেরকে দেখবে, তখন সেই অগ্নি থেকে গর্জন করতে থাকবে, বিকট আওয়াজ হতে থাকবে, বিকট আওয়াজ। যারা চট্টগ্রাম কক্সবাজার গেছেন, সাগরের মধ্যে বিশাল আওয়াজ হয়, শোনেন নাই? শশ শশ বিশাল আকার, এটা কি তার চেয়েও আরো বেশি। জাহান্নাম যখন গর্জন করতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাপীদেরকে ইযা উলকু মিনহা মাকানান দায়্যিকাম মুকাররানিনা দাউ হুনালিকা সুবুরা। ওই জাহান্নামীদেরকে, পাপিষ্ঠদেরকে যখন জাহান্নামের শিকল দিয়ে যখন বেঁধে জাহান্নামের মধ্যে সংকীর্ণ স্থানে যখন তাকে নিক্ষেপ করা হবে, তখন সে বলবে, মৃত্যু কামনা করবে। সে কি করবে? মৃত্যু কামনা করবে। আল্লাহ তাআলা বলেন, লা তাদউল ইয়াউমা সুবুরান ওয়াহিদান ওয়া দুউ সুবুরান কাসীরা। আল্লাহ পাক বলেন, আজকে মৃত্যু একবার নয়, শতবার নয়, হাজার বার, বারবার মৃত্যু কামনা করো, কিন্তু মৃত্যু আর তোমার আসবে না। জাহান্নামের শিকলে বেঁধে জাহান্নামে ফেলে দেওয়ার পর সহ্য হবে না, বলবে আল্লাহ নাকি মেরে ফেলো,
কারণ জাহান্নামের এমন অবস্থা হবে, জাহান্নামের ভিতরে পাপীদের কি লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, বাঁচবেও না মরবেও না, বাঁচবেও না মরবেও না, এমন অবস্থা যখন হবে তখন মৃত্যু কামনা করবে। আল্লাহ তাআলা বলবেন, একবার নয় দুইবার নয়, তুমি 1000 বার মৃত্যু কামনা করো, আজ তোমাদের আর মৃত্যু আসবে না। যারা কাফের, যারা লোক দেখানো ইবাদত করেছে, আছে না মানুষ লোক দেখানো ইবাদত করে, মানুষকে দেখানোর জন্য কিছু মানুষ আছে এমনি নামাজ পড়ে না, নামাজের দ্বারে কাছেও নাই, বেড়াইতে গেল, শ্বশুর বাড়িতে গেল, অথবা এক জায়গায় গেল, একটা সমাজে গেল, সেখানে যদি নামাজ না পড়ে তাহলে কি অবস্থা হবে, মানুষে কি বলবে? সেখানে নামাজে যায় ঠেক্কা মুসল্লি, ডেক্কা মুসল্লি, ঠেক্কা মানে ঠেকা নামাজ, আর ডেক্কা মুসল্লি কারা? দেখি মতন মানে টুকটুক করে কাকের মতন ঠুকরায়, সেজদা উঠে আর নামে, ভালো করে সেজদাও দেয় না, সেজদাও ভালো করে দেয় না, কারণ নামাজ পড়তে তো মন চাইছে না, ও তো ঠেকে আইছে কোন রকম ঝাম্বাস খেলে। এই জন্য মুনাফিক, যারা মুনাফিক তারা মসজিদে আসার পর তাদের পেরেশানি শুরু হয়ে যাবে, কখন মসজিদ থেকে বের হব। পানির মাছের মতন, পানির মাছ যদি শুকনায় আসে তাদের অস্থিরতা শুরু হয়ে যায়, পেরেশানি শুরু হয়ে যায়, কখন পানিতে যাব। যারা মুনাফিক মসজিদে আসার পর তাদের পেরেশানি শুরু হয়ে যায়, কখন মসজিদ থেকে বের হবো। হুজুরের লম্বা ওয়াজে তো লম্বা কেরাত করে ভালো লাগে না, ঠিক না বেটি? আর যারা মুমিন তারা বাহিরে ভালো লাগে না, মসজিদে আসার পরে তাদের দিলটা শান্ত হইয়া যায়। সুবহানাল্লাহ, এটা হলো ইমানদারের লক্ষণ। বুঝবেন, মসজিদে আসার পরে যদি ভালো না লাগে, পেরেশানি লাগে, অস্থিরতা লাগে, বুঝতে হবে যে আমার ভিতরে মুনাফিকি আছে। কি আছে? মুনাফিকি আছে। আর যদি মসজিদে আসার পর দিলটা, কলিজাটা ঠান্ডা হয়ে যায়, আল্লাহর ইবাদত করতে মজা পায়, নামাজ পড়তে ভালো লাগে, কোরআন হাদিসের কথা শুনতে মজা লাগে, বুঝতে হবে তার ঈমানটা তাজা। সুবহানাল্লাহ, ঈমানটা তাজা। ওই যারা নামাজের মধ্যে রিয়া, লোক দেখানো আমার যারা ভরবে, তাদের নেক আমলগুলি লোক দেখানো দান করবে, লোক দেখানো হজ করবে, তাদের আমলগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন দুলাকলা, বালির মতন দুলাকলা বানিয়ে তাদের মুখের উপর নিক্ষেপ করবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহু আকবার। তাদের আমলগুলি, ওই নাকামলগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন ধূলিকণার মতন, আল্লাহ তাদের ধূলিকণা বানায়া তাদের মুখের উপর যখন নিক্ষেপ করবেন, আর এই ধূলিকণা বানানোর মুখের মধ্যে মারতে থাকবে, আর হাতগুলি এইভাবে কামড়াইতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কিছু মানুষ আছে গানের দাওয়াত দেয়, পাপ কাজের দাওয়াত দেয় না? চল সিনেমা দেখে চল, মদ পান করে আসি, চল জিনা করে আসি, খারাপ কাজের দাওয়াত। আর কিছু মানুষ আছে নামাজের দাওয়াত। তখন সে বলবে, হ্যাঁ আমরা যদি ভালো মানুষের কথা শুনতাম, আর ওই লোকগুলির কথা যদি না শুনতাম, নবী রাসূলের কথা যদি শুনতাম, হক্কানি আলেম ওলামার কথা যদি শুনতাম, তাহলে আজকে আমাদের এই আযাব হতো না, এবং শাস্তি পেতাম না, জাহান্নামের আগুনে আসতে হতো না। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। হায় দুর্ভোগ, ওই শয়তান, ওই মানুষগুলি আমাদেরকে গোমরাহ করেছে, আমাদেরকে বিভ্রান্ত করেছে, আমাদেরকে নেক কাজে ডাক দেয় নাই, পাপ কাজে আমাদেরকে ডাক দিয়েছে। এইগুলি যখন বলে, আর শয়তান বিপদ সময়ে শয়তান মানুষকে বেশি করে ধোঁকা দেয়। আল্লাহ তাআলা বলবেন, কে তোমাকে ধোঁকা দিয়েছে, কে প্রতারণা করেছে, কে তোমার সাথে প্রতারণা করেছে, কে পাপ কাজে দাওয়াত দিয়েছে? তখন
হাত দিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করে বলবে, লাকাদ আদাল্লানি আনিল যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুরা। তখন সে বলবে, আমাকে অবশ্যই এই যে লোকটা দেখা যায় ও আমাকে বিভ্রান্ত করেছে, ছিন্ন করে দিবে কিয়ামতের ময়দানে। আল্লাহর আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য একটাই মাত্র উপায়, আল্লাহর হুকুম মেনে চলা, নবীর তরিকা অনুযায়ী কালেমার রাজ, কোরআনের রাজ আল্লাহর জমিনে কায়েম করা। এই জাহান্নামের বিস্তারিত আলোচনা আরো অসংখ্য আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নাম সম্পর্কে, জাহান্নামে জাহান্নামীরা যখন যাবে, সূরাতুল ওয়াকিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল ফি সামুমিন ওয়া হামিম ওয়া যুল্লিম মিন ইয়াহমুম লা বারিদিন ওয়া লা কারীম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন ওয়া কানু ইউসিরুনা আলাল হিনসিল আযীম ওয়া কানু ইয়াকুলুনা আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবরুসুন। ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল, যারা বাম দিকের দল, যারা বামপন্থী থাকবে, হায় আফসোস, হায় আফসোস, যারা বাম দিকের দল তারা কত হতভাগা, তারা কপাল পোড়া হতভাগা। ফি সামুমিন ওয়া হামিম, অগ্নির মধ্যে তারা থাকবে, ফুটন্ত পানির মধ্যে, অগ্নির মধ্যে তারা ছোটাছুটি করবে। ফি সামুমিন ওয়া হামিম ওয়া যুল্লিম মিন ইয়াহমুম, অগ্নির অন্ধকার, ফি সামুমিন ওয়া হামিম ওয়া যুল্লিম মিন ইয়াহমুম, এবং থাকবে অন্ধকার। কি থাকবে? জাহান্নামের ভিতরে কিন্তু আলো থাকবে না, অন্ধকার আর অন্ধকার। লা বারিদিন ওয়া লা কারীম, আল্লাহ পাক বলেন, আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল ফি সামুমিন ওয়া হামিম ওয়া যুল্লিম মিন ইয়াহমুম, অন্ধকার থাকবে, ফি যুল্লিম মিন ইয়াহমুম লা বারিদিন ওয়া লা কারীম, আরামদায়ক নয়, সেখানে ঠান্ডা মানে আরামদায়ক নয়, এসে আরাম কোনো কিছু পাবে না। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন, পৃথিবীর জমিনে ইতিপূর্বে তারা অবৈধ পাপ কাজে তারা নিমজ্জিত ছিল। কি কাজে? পাপ কাজে তারা নিমজ্জিত ছিল। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন ওয়া কানু ইউসিরুনা আলাল হিনসিল আযীম, এমন গুরুতর বড় বড় পাপ কাজের মধ্যে লিপ্ত রয়েছে তারা। কিরকম বড় পাপ? আল্লাহর সাথে শিরিক করা বড় পাপ, জিনা করা বড় পাপ, সুদ খাওয়া বড় পাপ, ঘুষ খাওয়া বড় পাপ, এবং কি জিনা এবং কাউকে হত্যা করা বড় পাপ, এবং যারা মানুষ খুন করে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম রেখেছেন। ওদিকে যেতে পারবো না, সময় নাই। মানুষ যারা খুন করবে তাদের অবস্থাটা কি হবে, এটা ইনশাআল্লাহ আরেকবার বলবো। যে কথা, যে আয়াতটা দিয়েছি সূরাতুল ওয়াকিয়ার মধ্যে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন ওয়া কানু ইউসিরুনা আলাল হিনসিল আযীম, এমনি ভাবে বড় বড় পাপ কাজের মধ্যে তারা লিপ্ত ছিল। ওয়া কানু ইয়াকুলুনা আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবরুসুন আওয়া আবাউনাল আউয়ালুন, তারা বলবে, হ্যাঁ এখনো দুনিয়াতে কিছু মানুষ আছে, হ্যাঁ আমরা মরে যাব, পচে যাব, গলে যাব, মাটিতে মিশে যাব, এরপর কি পুনরায় আবার আমাদের কি জীবিত করা হবে? আমাদের পূর্বপুরুষদের কি জীবিত করা হবে? আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলেন, কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিনা লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম, পূর্ববর্তী এবং পূর্ববর্তী দল সবাইকে এক নির্ধারিত দিনের নির্দিষ্ট সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একত্র করবেন।
নবীজির কাছেও ওই যুগের এক বিজ্ঞানী, সে নবীজির কাছে একটা হাড্ডি নিয়ে আসছে, কিনিয়া একটা হাড়, একটা হাড্ডি। ওই হাড্ডি নিয়ে আইসা নবীজিকে বলতেছে, হাড্ডির নলাদার ফাঁকা দিয়ে একটা ফু দিল, এরপরে সেটাকে জ্বালিয়ে দিল, জ্বালিয়া ফু মেরে উড়াই দিল। এরপরে সে প্রশ্ন করল, এটাকে জ্বালিয়ে শেষ করে দিলাম, ছাই করে দিলাম, এটাকে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে জীবিত করবেন? সূরাতুল ইয়াসিনের শেষের অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁত ভাঙা জবাব দিয়েছেন, وَضَرَبَ لَنَا مَثَلًا وَنَسِيَ خَلْقَهُ قَالَ مَن يُحْيِي الْعِظَامَ وَهِيَ رَمِيمٌ قُلْ يُحْيِيهَا الَّذِي أَنشَأَهَا أَوَّلَ مَرَّةٍ। আল্লাহ তাআলা বলেন, মানুষ আমার ব্যাপারে কি অদ্ভুত এরকম কথা বলে, তার কি নিজের সৃষ্টির কথা ভুলে গিয়েছে? কন্যা সুবহানাল্লাহ। প্রথমবার যিনি সৃষ্টি করেছেন, দ্বিতীয়বার মৃত্যুর পর পুনরায় আবার তিনিই জীবিত করবেন। কোন সুবহানাল্লাহ। প্রথম সৃষ্টির কথা কি? যখন কিছুই ছিল না, অস্তিত্ব ছিল না, অস্তিত্ব ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অস্তিত্ব দান করলেন, আকৃতি দান করলেন। দেখেন আমরা এখানে অনেক মানুষ আছি, একটি চেহারার সাথে আরেকটা চেহারা মিল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন অস্তিত্ব ছাড়া অস্তিত্ববিহীন থেকে আল্লাহ পাক, যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেই আল্লাহ পাক বুঝি কিয়ামতের ময়দানে কবর থেকে জিন্দা অবস্থা বুঝি তোমাদেরকে আবার উঠাইতে পারবেন না? পারবেন না? হ্যাঁ, আল্লাহ তাআলা সেই আল্লাহ কিয়ামতের ময়দানে উঠাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, জাহান্নাম থেকে বাঁচো, ওয়া আহলিকুম নার, তোমার পরিবার পরিজনকে বাঁচাও, ও আনফুসাকুম, নিজে বাঁচো, তোমার আহলকে বাঁচাও। সেই জাহান্নাম, ভয়াবহ জাহান্নাম পিছনে গেছে গানা, সামনে আছে। হ্যাঁ, সামনে মৃত্যু, সামনে কবর, সামনে হাসর, সামনে ভয়াবহ অবস্থা। ইনশাআল্লাহ হাসরের ময়দানে কি অবস্থা হবে আরেকদিন আলোচনা করব। এই গাড়িগুলি 19টা গেট আমাদের সামনে। কবর, মেইন গেট হচ্ছে কবর, মেইন স্টেশন কবর। পরকালের জগতে হাসরে উঠতে হবে, মিজানের পাল্লা ওজন করা হবে, বিচার করা হবে হাসরের ময়দানে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যটাকে নিচ দিকে ধরে দিবেন। সেই সূর্যটা এখন 9,30,00,000 মাইল উপরে আছে। 1 বিঘা হাত, কারো 2 হাত, কারো আধা হাত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যটা যখন নিচ দিকে 12টা মুখ থাকবে, নিচ দিকে ধরে দিবেন, মাথার চান্দিটা ঠাস করে ফেটে যাবে, মাথার মগজ গলে গলে মানুষ পানির মধ্যে এভাবে সাঁতরাইতে থাকবে। কারো হাঁটু সমান, কারো কোমর সমান, কারো গলা সমান, কারো নাক সমান, এইভাবে হাবুডুবু খেয়ে থাকবে হাসরের ময়দানে। 1-2 বছর নয়, 50 আলফা সানা। আল্লাহ তাআলা বলেন, হাসরের বিচারের দিনটা দুনিয়ার 50,000 বছরের সমতুল্য হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হিসাবের দিন যেন আমাদের হিসাব সহজ হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি নেক আমল, আল্লাহর হুকুম, সমস্ত হুকুম নবীর তরিকা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন।